পুশিন শব্দটি এখন বেশ আলোচিত, কারণ সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মানুষ ঠেলে দেওয়ার ঘটনাতেই আলোচনায় এই শব্দটি। বাংলাদেশের ওপারে রয়েছে মাইলের পর মাইল কাঁটাতারের বেড়া, আধুনিক ফ্লাড লাইট আর থার্মাল ক্যামেরা, আর এপারে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তে বাংলাদেশের ভরসা মূলত বিজিবি সদস্যদের পায়ে হেঁটে টহল। মাদক চোরাচালান, মানব পাচার আর সাম্প্রতিক সময়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ানো পুশিন ঠেকাতে কতটা প্রস্তুত আমাদের সীমান্ত নিরাপত্তা? প্রযুক্তির এই বিশাল ঘাটতি কি দেশকে ঝুঁকির মুখে ফেলছে? ভারত সীমান্তের তুলনায় ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ? ভারত তাদের সীমান্তের বিশাল অংশ জুড়েই শুধু কাঁটাতারের বেড়াই দেয়নি, বরং নির্মাণ করেছে সীমান্ত সড়ক। ফলে তারা গাড়ি ও মোটরসাইকেলে দ্রুত মুভমেন্ট করতে পারে। অন্যদিকে বাংলাদেশের নজরদারি ব্যবস্থা এখনও অনেকটাই প্রাচীন। দুর্গম পাহাড়ি বা নদী বেষ্টিত সীমান্ত এলাকায় সড়ক না থাকায় বিজিবি সদস্যদের মাইলের পর মাইল পায়ে হেঁটে টহল দিতে হয়। এক বিওপি থেকে অন্য বিওপির দূরত্ব ৫ থেকে ৭ কিলোমিটার। পায়ে হেঁটে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ফাঁকেই সুযোগ নেয় অপরাধীরা। টহল দল এক জায়গা পার হলেই ঘটে যায় চোরাচালান বা পুশিনের মতো ঘটনা। বিজিবি কর্মকর্তাদের মতে, আধুনিক সীমান্ত ব্যবস্থাপনায় প্রয়োজন মুভমেন্ট ট্র্যাকিং। উন্নত দেশগুলো ড্রোন, লং ডিস্টেন্স ক্যামেরা, ইনফ্রারেড ক্যামেরা ও গ্রাউন্ড সার্ভেইল্যান্স রাডার ব্যবহার করলেও বাংলাদেশে এর প্রয়োগ খুবই সীমিত। যশোর, সাতক্ষীরা বা টেকনাফের মতো কিছু স্পর্শকাতর পয়েন্টে বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম বা থার্মাল ইমেজিং থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দাবি, ওপারে ভারতের 10টি ক্যামেরা থাকলে এপারে আছে মাত্র 2টি। এই অন্ধকারের সুযোগ নিয়ে যেমন পুশিন করানো হচ্ছে, তেমনি ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশনা অমান্যের কোনো ডিজিটাল প্রমাণ বা ভিডিও ফুটেজও তাৎক্ষণিকভাবে রাখতে পারছে না বাংলাদেশ। তবে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সরকার ইতোমধ্যে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ভারত সীমান্তেও এটি বিবেচনাধীন। একই সাথে পার্বত্য এলাকায় ১,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত সড়ক নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। সম্প্রতি একনেকে দ্বিতীয় পর্যায়ের সীমান্ত সড়কের জন্য ৩,৬৬৬ কোটি টাকার বেশি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দুর্গম এলাকায় নতুন বিওপি তৈরি করে টহল বাড়ানো হচ্ছে এবং স্মার্ট বর্ডার সিস্টেম চালুর প্রক্রিয়া চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু কাঁটাতার নয়, ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তির সমন্বয়ে একটি স্মার্ট কৌশলগত পরিকল্পনা এবং পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগই পারবে বাংলাদেশের সীমান্তকে পুরোপুরি সুরক্ষিত করতে।